আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল সগের রাধুনী। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ ভুনার রেসিপিটা, যেটা বেশিরভাগ সময় আমরা বাংলাদেশের রেস্টুরেন্টে গেলে খেয়ে থাকি। তবে এটা আজকে আমরা ঘরোয়া মশলা দিয়ে ঘরে কীভাবে রেডি করবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আমি এখানে পরিষ্কার করে রুই মাছ নিয়ে নিলাম। আপনারা চাইলে আরও বড় রুই মাছও নিতে পারেন। এরপরে আরেকটু বড় সাইজে করেও কাটতে পারেন, কিংবা এই সাইজে করেও কাটতে পারবেন। এরপর আমি এখানে এক ছিলটা লেবু দিয়ে দিব। আমার রেসিপিটা কন্টিনিউ করার অনুরোধ রইল শেষ অবধি থাকার। এবার এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা চামচের একটু কম, মরিচ গুঁড়া দিলাম এক চিমটি মতো আমি লবণ দিয়ে এবার ভালো করে মাছের গায়ের মধ্যে হলুদ লবণের মিশ্রণটা লাগিয়ে আমি রেখে দিব একেবারে কমপক্ষে হলো 8 কি 10 মিনিটের জন্য। এরপর আমি এবার একটা প্যানের মধ্যে তেল দিলাম। নতুনের জন্য একটা টিপস হলো তেলের মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দিবেন, তাহলে আর গায়ে আসার চান্স থাকবে না। এবার আমি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিব, জাস্ট উপরে কালার আসার অবধি, খুব বেশি ভাজা যাবে না। সেম তেলের মধ্যে আমি পরবর্তী রান্নাটা করে নিচ্ছি। এতে করে মাছের তেলের মধ্যে রান্না করলে কালারটা খেতে অনেক ফ্লেভারফুল লাগে, মাছ ভাজা তেলের মধ্যে রান্নাটা কমপ্লিট করলে। এবার আমি এখানে শুকনা মরিচ দিলাম, সুগন্ধি পাতা দিলাম, এবার 1 চামচ মতো আস্ত গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফার্স্টে এগুলো একটু নাড়াচাড়া করে নিলাম 2 মিনিট মতো। এতে করে লো আঁচে রাখবেন চুলাটা অবশ্যই, এতে করে ফ্লেভারটা বের হবে, পুরো রান্না জুড়ে ফ্লেভারটা থাকবে। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু সময় নিয়ে ভেজে নিব, যাতে একটু কালার আসতে শুরু করে। ঠিক যখন একটু কালার আসবে, ঠিক তখন আমি এখানে দিয়ে দিলাম আধা চামচের চেয়ে একটু বেশি রসুন বাটা, সরিষা বাটা আর বাদাম বাটা দিলাম 1 চামচ, আদা বাটা দিলাম খুব সামান্য। এভাবে দিতে হবে মাস্ট এই রেস্টুরেন্টের টাইপে যদি রেসিপিটা করতে চান। এরপর আপনারা চাইলে টমেটো বাটা দিতে পারেন। আমি এইভাবে পাতলা করে দিলাম, এটা কিন্তু গলে যাবে রান্নাটা কমপ্লিট হতে। খুব ভালো করে ফার্স্ট এটা খুব কষাতে হবে, যাতে কাঁচা মশলার যে ঘ্রাণটা দেখো ওটা চলে যায়। এরপর আমি একটুখানি গরম পানি অ্যাড করলাম, যাতে গুঁড়ো মশলাটা দেওয়ার সময় পুড়ে না যায়। এবার আমি এখানে হলুদ গুঁড়া দিলাম আধা চামচের মতো, মরিচ গুঁড়া দিলাম 3 চামচ প্লাস। আমার মরিচটা আমি একটু ঝাল বেশি খাই, ওই জন্য। আর এই মাছে ভুনার রেসিপিটা একটু ঝালঝালি ভালো লাগে। ঝাল যদি কম খেতে চান তাহলে কমিয়ে দিতে পারেন। ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ মতো। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব, এমনভাবে কষাতে হবে যাতে মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দেয়। আমি এখানে গরম পানি অ্যাড করে 2বার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি আপনাদের ভালোবাসা আমার 1 হাজার সাবস্ক্রাইবার ডান হয়েছে। আমি অনেক খুশি, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এভাবে সাপোর্ট করে যাবেন আমাকে। এবার আমি যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো। গরম পানিটা এমনভাবে দিতে হবে যাতে মশলাটা রান্নার পরে একটু গায়ে মাখো থাকে। এবার আমি যখন গরম পানির ঝোলটা দেওয়ার পরে মশলাটা থেকে বলক আসবে, ঠিক তখন আমি রুই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ফার্স্টে একটু উল্টে পাল্টে দিয়ে আমি একদম রান্না করব ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা তুলে এখানে আমি কিছু টমেটো স্লাইস দিয়ে দিব, আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে বসিয়ে রাখবো আরও 10 মিনিট পরে আবার মাছগুলো উল্টে দিতে হবে, যাতে এপিট ওপিট খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, মশলাটা মাছের মধ্যে যায়। তো এই পর্যায়ে দেখেন আমার মশলাটার মধ্যে কিন্তু মাছটার মধ্যে ঝোলটা অনেকটা টেনে এসেছে, কালারটা কতটা সুন্দর এসেছে। আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এইটুকু, সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।